গ্রহগত সন্নিবেশ অনুযায়ী রবি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল, আজকে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি গোচরে। আজ অভিজিৎ মুহূর্ত দিবা অর্থাৎ দুপুর 12:12 থেকে 12:59 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 8:37 থেকে 10:07 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী চন্দ্রের অবস্থান কর্কট রাশিতে, অর্থাৎ গোচরে ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি রাশির দ্বাদশভাবে অবস্থান করছে। কর্মপতি কারক গ্রহ মঙ্গল অবস্থান করছে অষ্টমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে। জন্মকালীন কোনো জাতক জাতিকার যদি ঠিক ভাগ্যপতি এবং কর্মপতি কারক গ্রহ দুস্থানগত থাকে তাকে বলা হয় পদচ্ছেদ যোগ। সে জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে না, সারা জীবন স্ট্রাগল থাকে এবং তারা কিন্তু কর্মক্ষেত্রেই হোক বা অর্থনৈতিক ক্ষেত্রেই হোক সাফল্যে নানা রকম বিড়ম্বনা আসে। আগামীকাল 29শে মার্চ কেতু মঘা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ নিজের নক্ষত্রে কেতুর প্রবেশ। এবং কেতু 29শে মার্চ মঘা নক্ষত্রে মীন অবস্থা থাকবে। 20শে এপ্রিল কেতু ট্রু অবস্থায় থাকবে, ট্রু সত্য, এবং 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। অর্থাৎ 29শে মার্চ থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত কেতু সিংহ রাশির মঘা নক্ষত্রে অবস্থান করবে। মঘা নক্ষত্র কেতু নিজের নক্ষত্র। মূলত যখনই কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে দেখা যায় যে তাদের গ্রহের দশান্তর্দশা কিন্তু প্রবল সাফল্য দেয় সেই গ্রহের। এবং কেতুকে আমরা বিশেষ করে প্রাধান্য দিয়ে থাকি, কারণ কেতু যদি শুভ অবস্থা থাকে কোনো জাতক জাতিকা জন্মছকে, অর্থাৎ স্বক্ষেত্রের মানে তুঙ্গি অবস্থায় বা নিজ গৃহে, কেতু যেমন নিজ গৃহ মীন রাশি, কেতু যেমন স্বক্ষেত্র অর্থাৎ বৃশ্চিক রাশি বা ধনুরাশি, ঠিক সেভাবেই কেতু যদি নিজের নক্ষত্রে থাকে এবং নিজের নক্ষত্রে থাকলে সে গোচরকালেই হোক বা জন্মকালীন হোক প্রবল সাফল্য দেয় কেতুর মহাদশায়। সেটা লগ্ন সাপেক্ষ, লগ্নে সাপেক্ষে কেতু কিন্তু প্রবল সাফল্য দিয়ে থাকে। যেমন কেতুর অবস্থানগত হচ্ছে তৃতীয়, অর্থাৎ লগ্নের তৃতীয়, লগ্নের একাদশভাবে কেতু থাকলে, লগ্নের ষষ্ঠভাবে কেতু থাকলে, লগ্নের দশমভাবে কেতু থাকলে কিন্তু প্রবল সাফল্য দেয়। ঠিক এইরূপ কেতু 29শে মার্চ থেকে 5ই ডিসেম্বর কোন কোন রাশির ক্ষেত্রে খুব ভালো বিশেষভাবে সুফল দেবে, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির তৃতীয় অবস্থান করবে কেতু, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য দেবে কেতু নিজের নক্ষত্রে থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতু একাদশ ভাবস্থ থাকবে, আয় স্থানে থাকবে। যার একাদশে থাকে কেতু সে বানায় সোনার সেতু, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থনৈতিক সাফল্য, প্রবল অর্থনৈতিক সাফল্য 29শে মার্চ থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মভাবে কেতু থাকবে,
অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মের সাফল্য এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, পদোন্নতি, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও দারুণ সাফল্য, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নানা রকম সাফল্য আসবে কেতুর এই ট্রানজিটকালে, নক্ষত্রের ট্রানজিটকালে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ। আপনাদের রাশির ষষ্ঠভাবে কেতু থাকবে, অর্থনৈতিক কর্মগত সাফল্য আসবে। তবে একটি কথা মনে রাখতে হবে, মিথুন রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ ফল পাবেন যদি আপনাদের বর্তমানে গ্রহগত দশান্তদশা অনুকূলে থাকে। সবসময় কিন্তু ট্রানজিটকালে আপনি বিশেষভাবে শুভ ফল পাবেন তা কিন্তু নয়। কোটি কোটি তুলা রাশির জাতক জাতিকা আছে, কোটি কোটি মিথুন রাশির জাতক জাতিকা আছে, কোটি কোটি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা মীন রাশির জাতক জাতিকা আছে। সবাই কি ফল পাবে? পাবে না। যাদের দশা অন্তর্দশা অনুকূলে আছে তারাই কিন্তু এই কেতুর এই ট্রানজিটে অর্থাৎ নক্ষত্র ট্রানজিটে দুর্দান্ত সাফল্য পাবেন যদি আপনাদের গ্রহগত দশা অন্তর্দশা অনুকূলে থাকে। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিকারা অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করে, যেমন আজকে অশ্লেষা নক্ষত্র গোচরে, অশ্লেষা নক্ষত্র যে বুধের নক্ষত্র, যদি অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করে বুধ যদি শুভ অবস্থা থাকে, অর্থাৎ সেই জাতক জাতিকা কিন্তু বিদ্বান হয়, বুদ্ধিমান হয়, তারা পেশাগত জীবনে সাফল্য পান, তারা বিশেষ করে ক্রিয়েটিভ জগৎ লেখালেখিতে সাফল্য পান। অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যদি বুধ তাদের জন্মকালীন শুভ অবস্থা থাকে তারা কিন্তু মেধাবী হন, জ্ঞানী, তাদের বিভিন্ন বিষয়ের উপর পাণ্ডিত্য আসে। আর যদি বুধ অশুভ অবস্থা থাকে তাহলে উল্টো রেজাল্ট, তারা কিছুটা মানসিক বিকারগ্রস্ত, উন্মাদগ্রস্ত হয় এবং বলা চলে এক ধরনের মানসিক রোগী যদি বুধ অশুভ অবস্থা থাকে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং লাল এবং নীল। 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, প্রবল গুপ্তশত্রু, কর্মক্ষেত্রে অপযশ, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি বিশেষ করে প্রিয়জনদের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আছে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং আপনাদের সবুজ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক বিড়ম্বনা এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি, কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসরের সাফল্য, শুভ রং সাদা এবং নীল। আজ 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক পশ্চিম দিক, উত্তর দিক, শুভ রং আপনাদের লাল এবং নীল। 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। শুভ রং সবুজ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ,
3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং তুলা রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা বিশেষ করে নতুন কোনো চিন্তাভাবনা করছেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আছে। সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রেই অবশ্যই সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং নীল। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং নীল। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে গুপ্তশত্রু, অর্থনাশ, অপযশ এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, সম্পর্ক পর্যন্ত নষ্ট হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোনো বিফাস কথা বলবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজও আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হলুদ এবং নীল। আজ 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ।